এবার ট্রোলের শিকার রাজ চক্রবর্তী এসবিএফ এর পাতা ফাঁদে শেষ পর্যন্ত কি পা দিলেন রাজদা? জানাবো এই ভিডিওয়ে, দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি চালু। বন্ধুরা, মিঠুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিঠুন মুভি চালু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমি যে বক্তব্যটা রাখবো সেটা আমার একান্ত নিজস্ব বক্তব্য, তবে আমি এক্সপেক্ট করব আমার ভিডিও দেখে তোমরাও কিন্তু তোমাদের বক্তব্য কমেন্টে আমাকে জানাবে। তোমাদের বক্তব্য, তোমাদের কমেন্ট আমার কাছে কিন্তু সবসময় প্রায়োরিটি পায়। বন্ধুরা, আজকের যে বিষয়টা, এটা ফিল্ম রিলেটেড হলেও একটু অন্যরকম। রাজ চক্রবর্তী আমাদের টলিউড ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত ডিরেক্টর। বহু সুপারহিট মুভি উনি আমাদের উপহার দিয়েছেন এবং প্রত্যেকটা মুভি কিন্তু উনি কমার্শিয়াল জোনের মধ্যে করেছেন। চ্যালেঞ্জ বলি, প্রেম আমার 2 বলি, চিরদিনই তুমি যে আমার বলি, এই মুভিগুলো এখনও পর্যন্ত বাংলা ছবির ইতিহাসে কালজয়ী মুভি হয়ে রয়ে আছে। এবার তিনি একটি মুভি বানাতে চলেছেন যেটাতে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। এক কথায় যদি বলি, ছবিটিতে আমরা 3 জন চক্রবর্তী অভিনেতাকে দেখতে পাবো, 2 জন চক্রবর্তী অভিনেতাকে দেখতে পাবে এবং এই মুভিটি হতে চলেছে 3 চক্রবর্তীর যুগলবন্দি। রাজ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী। প্রথমে শোনা গেছিল একটি বিখ্যাত সংবাদ মাধ্যমের তরফে এই মুভিটি হতে পারে ফাটাকেস্ট 3, বাট এখন যে খবরটা এসছে, এই মুভিটি ফাটাকেস্ট 3 বা অন্য কোনো অ্যাকশান ধর্মী মুভি কিন্তু হবে না। এবং মুভির প্রডিউসার সি ভেঙ্কটেশ ফিল্মস, যাদের সঙ্গে রাজ চক্রবর্তী বা মিঠুন চক্রবর্তী, এদের রেকর্ড অসম্ভব ভালো। মারাত্মক মারাত্মক সব ব্লকবাস্টার মুভি তারা দিয়েছেন বক্স অফিসে। এবার এই নিয়েই উঠেছে সরগরম, এই নিয়েই ট্রোলের শিকার হচ্ছেন রাজ চক্রবর্তী। তবে কি রাজ চক্রবর্তী এসবিএফের সেই ফ্যামিলি ড্রামা খেলার পাতা ফাঁদে পা দিলেন? আজকে আমি এই বিষয় নিয়ে আমার ব্যক্তিগত বক্তব্য বন্ধুরা রাখব। দেখো, প্রথমত বলে রাখি, এই যে মুভিটি হতে চলেছে, মুভিটি একটি বাবা এবং ছেলের সম্পর্কের ওপর ভিত্তি করে নির্মাণ করা হচ্ছে, যেখানে বাবার ভূমিকায় মিঠুন চক্রবর্তী এবং ছেলের ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী। এবার এই মুভিটির প্রডিউসার সি ভেঙ্কটেশ ফিল্মস, এবং আমরা সকলেই জানি যে সি ভেঙ্কটেশ ফিল্মস সাম্প্রতিক সময় কমার্শিয়াল মুভি বলতে আম দর্শক যা বোঝে সেই জোনের মুভিতে কিন্তু অনেকটাই সরে এসেছেন। তারা বেসিক্যালি টিপিক্যাল গোয়েন্দা ধর্মক মুভি বা ফ্যামিলি ড্রামা মুভির দিকে বেশি ফোকাস করেছেন এবং তাতে তারা লাভবানও হচ্ছেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা ব্যবসা করতে এসছে এবং তারা সেখানেই ইনভেস্ট করবে যেখানে তাদের বেশি লাভ হয়। এবার এই মুভিটার প্রসঙ্গে যদি বলি, রাজ চক্রবর্তীর যদি আমি কেরিয়ার গ্রাফ দেখি, রাজ চক্রবর্তী কিন্তু বরাবরই কমার্শিয়াল স্পেসে কাজ করে এসছেন। কমার্শিয়াল মুভি বলতে যে মুভির মধ্যে যে অ্যাকশান থাকবে সেটা কিন্তু নয়। কোনো মুভির গল্প যদি অ্যাকশান না ডিম্যান্ড করে, কিন্তু সেই মুভিতে কমার্শিয়াল সব এলিমেন্টই রাখা আছে, যেমন কমেডি, যেমন প্রেম, যেমন ইমোশন, যেমন ড্রামা, এই সব কিছু এলিমেন্ট যদি সঠিকভাবে রাখা যায় এবং সেই গল্প যদি অ্যাকশান না ডিম্যান্ড করে, তাহলে কি সেটা কমার্শিয়াল মুভি হবে না? আমি যদি একটি মুভির এক্সাম্পল দিই তাহলে তোমরা রিলেট করতে পারবে। মুভিটি আজ থেকে 10-15 বছর আগের একটি মুভি, বন্ধন। জিৎ ছিল, কোয়েল ছিল, এবং মুভিটি কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও একটি ভালো কমার্শিয়াল মুভি হিসেবে আমরা বলি। শুভদৃষ্টি, জিৎ ছিল, কোয়েল ছিল। এই মুভিগুলো বেসিক্যালি কি? এই মুভিগুলো বেসিক্যালি ফ্যামিলি ড্রামা মুভি। এই মুভির মধ্যে ইমোশন আছে, এই মুভির মধ্যে রোম্যান্স আছে, এই মুভির মধ্যে ড্রামা আছে। বন্ধনে যদি আমি ধরি, একটুখানি একটা দৃশ্যে অ্যাকশান আছে, শুভদৃষ্টিতে কিন্তু কোনো অ্যাকশান দৃশ্যই রাখা হয়নি। তাহলে তবুও সেই মুভিগুলো কিন্তু মাস এবং ক্লাস
দুই ধরনের কাছে কিন্তু সমানভাবে পৌঁছে গেছিল। সেই মুভিগুলো কিন্তু কমার্শিয়াল মুভি বলেই আমরা মনে করি। সুতরাং রাজ চক্রবর্তী যে জোনে কমফোর্ট মানে কমার্শিয়াল, সেই জোনের মধ্যে দাঁড়িয়ে যদি একটি বাবা ছেলের গল্পকে কমার্শিয়াল ওয়েতে প্রেজেন্ট করে, তাহলে এতে দোষ কী? আমরা ধরে নিচ্ছি ঋত্বিক চক্রবর্তী আছে বলেই মুভিটি একটা টিপিক্যাল অন্য ঘরানার মুভি হবে। কিন্তু তাই যদি হয়, তাহলে ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে রাজদা পরিণীতা বলে মুভিটিও তো করেছিল। পরিণীতা মুভিটিতে কত অ্যাকশান দৃশ্য ছিল ঠিক করে মনে করে বলো তো বন্ধুরা। যারা আজকে রাজদাকে নিয়ে ট্রোল করছো, তাদেরকে আমি একটা রিকোয়েস্টই করবো বন্ধুরা, এই মুভিটি আগে রিলিজ হোক, মুভিটি হলে বড় পর্দায় আমরা দেখি, তারপর নয় মুভিটিকে নিয়ে কাটাছেঁড়া করবো এটা কোন ঘরানার মুভি, বা মুভিটার অ্যাটলিস্ট একটা ট্রেলার আসুক, তারপরেই আমরা বুঝতে পারবো মুভিটি কি কমার্শিয়াল মুভি না মুভিটা সম্পূর্ণ একটা আর্ট হাউস মুভি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মুভিটি মার্চ মাস থেকে ফ্লোরে যাবে। মুভিটির কোনো টিজার এখনও আসেনি সামনে, এবং তার আগেই রাজদা ভাই মুভিটিকে ঘিরে এই রকম নেগেটিভ পাবলিসিটি, এটা আখেরে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্যই ক্ষতিকারক। আমি রাজদাকে অ্যাজ এ ডিরেক্টর বিশ্বাস করি। আমি জানি উনি যে গল্পই বলুক না কেন, যে মুভির সঙ্গেই অ্যাসোসিয়েটেড থাকুক না কেন, সেটার মধ্যে কিন্তু কমার্শিয়াল এলিমেন্ট ভরপুর থাকবে। কারণ রাজদা বেসিক্যালি ওই অডিয়েন্সটাকে বিলিভ করেন যারা তাকে রাজ চক্রবর্তী বানিয়েছেন, তারা তাকে বাংলার ওয়ান অফ দ্য টপ মোস্ট ডিরেক্টর বানিয়েছেন। সুতরাং মুভিটি আগে আসুক, এবং মুভিতে অ্যাকশান থাকবে না বলেই মুভিটিকে ট্রোলের শিকার করা, এটাও কিন্তু আমার কাছে খুবই একটি অপছন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা। মুভিটি একটি বাবা ছেলের গল্প বলবে, এবং আমি আশা করব মুভিটিতে যেভাবে গল্পটা প্রেজেন্ট করা হবে সেটা অত্যন্ত কমার্শিয়াল ওয়েতে প্রেজেন্ট করা হবে, অত্যন্ত এন্টারটেনিং ওয়েতে প্রেজেন্ট করা হবে। আমি যদি রাজদার একটা মুভির কথা ধরি, চিরদিনই তুমি যে আমার, মুভিটিতে কটা অ্যাকশান দৃশ্য ছিল, বরঞ্চ বলা যায় সেই মুভিটিতে যে নায়ক ছিল সে তো বরাবর মার খেয়ে এসছে। রাজদার একটি মুভি প্রেম আমার, মুভিটিতে কটা অ্যাকশান দৃশ্য ছিল? একটা দৃশ্যে হয়তো অ্যাকশান ছিল, বাকি। সুতরাং কি মুভি আসে, তার আউটপুট কি, তার ট্রেলার কি, তার টিজার কি, এটা আসার আগেই মুভিটিকে ঘিরে নেগেটিভ পাবলিসিটি করা কখনোই ঠিক নয়। এই ব্যাপারে আমার অনেক কন্টেন্ট ক্রিয়েটার বন্ধু নিজেদের বক্তব্য রেখেছে। কেউ রাজদার সঙ্গে সহমত হয়েছে, কেউ রাজদার বিপরীতে গিয়ে কথা বলেছেন। আমি তাদের প্রত্যেকের ওপিনিয়নকে রেসপেক্ট করেই বলছি, আগে মুভিটি ট্রেলার আসুক, টিজার আসুক, তারপর আমরা বিচার করব মুভিটি কী ঘরানার মুভি হতে চলেছে। কারণ কোনো মুভির ট্রেলার, টিজার বা কোনো কিছু আপডেট সামনে আসার আগে সেই মুভিটিকে ঘিরে ট্রোল করা বা সেই মুভিটিকে নেগেটিভ পাবলিসিটি জালে ফেলা, সেটা কিন্তু আমার মনে হয় কোনো ইন্ডাস্ট্রির জন্যই সুখকর হয় না বন্ধুরা। এই ভিডিওয়ে যা কিছু বললাম সেগুলো আমার বক্তব্য। তোমাদের কি মনে হয় আমার বক্তব্য শুনে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে, এবং যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্যে বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।